টেবিলের জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হয়? টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়, তাই না? টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। আর এই টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ম্যান্ডেটরি থাকে না? টেবিল বর্ডার আর সেল জি স্পেসিং। স্যার। হ্যাঁ, টেবিল বর্ডার। টেবিল দেখো মেইন ট্যাগ হচ্ছে আমাদের টেবিল, ঠিক আছে? মেইন ট্যাগ হচ্ছে টেবিল, বাট এটার সাথে অ্যাট্রিবিউট থাকে দুইটা ম্যান্ডেটরি দিতেই হবে। সেটা হচ্ছে টেবিল বর্ডার, এটা দিব আমরা 1, আর একটা হচ্ছে আমাদের সেল স্পেসিং। সেল স্পেসিং কত দিতে হয়? সেল স্পেসিং দিব আমরা 0। এইটুকু মনে করো মুখস্থ, কথা বুঝছো? এই পর্যন্ত আমাদের ম্যান্ডেটরি দিতে হবে। ওকে, তারপরে আসি আমরা। এখন দেখো এই টেবিলের কি আছে? এই একটা রো আছে, এই একটা রো আছে, এই একটা রো আছে। এই রো গুলা তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? টিআর ট্যাগ। টিআর। টিআর এর পূর্ণরূপটা কি? টেবিল রো। টেবিল রো। তাহলে যখন আমরা টিআর নিব তখন কি আমাদের এরকম একটা রো তৈরি হবে। আর এই রো এর ভিতরে এইগুলা কি এক একটা ডেটা, এগুলা এক একটা ডেটা। এইগুলা ইনপুট দেওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হয় টিডি। টিডি মানে কি আব্দুল্লাহ? টেবিল ডেটা। টেবিল ডেটা। এখন কোনো কারণে যদি এই টেবিল সেলের কোনো কারণে যদি টেবিল সেলের ভিতরে ডেটাগুলা বোল্ড আকারে থাকে, অর্থাৎ মনে করো যে এখানে আমাদের এই যে আপেল, তারপরে হচ্ছে আইসিটি, এই সবগুলা ডেটা কি আছে? বোল্ড আকারে আছে। যদি বোল্ড থাকে তাহলে কি করতে হয়? টিএইচ নিতে হয়। টিএইচ মানে কি? টেবিল হেডিং। টেবিল হেডিং। মানে স্যার মাঝখানে থাকলে দিয়ে শুনতে দেবো। এই বেটা মাঝখানের কথা বলছি। এটা বলছি যে যদি লেখা বোল্ড থাকে, যদি লেখা বোল্ড থাকে, বুঝছো? না স্যার, করলে পরে বলবো। মানে বলছি যে এই লেখাটা কি বোল্ড আছে না? হ্যাঁ বলতো আছে, তাহলে টিএস দিব। হ্যাঁ, কেন দিব? টিএইচ ট্যাগ নিব, মানে টিডির পরিবর্তে টিএইচ নিব। বুঝো না কথা? ও স্যার, এইটা আমি স্যার একদিন দিয়ে দিয়েছিলাম আপনার এই পরীক্ষায়, এরকম আইছিল। ও আচ্ছা, দেখো মানে এইটা হচ্ছে আমাদের, এই যে দেখো টিআর নিছি না আমরা? টিআর এর পরে টিআর তো আমাদের দিতে হবে, তারপরে কি এইটা কি আমাদের নরমাল লেখা ছিল, তাহলে কি আমাদের টিডি হবে, মানে টেবিল ডেটা। টিডি ফ্রুটস নিব, টিডি ক্লোজ। টিডি বুকস নিব, টিডি ক্লোজ, তারপর কি টিআর ক্লোজ, আবার টিআর নিব। এখন এই লেখাটা কি আছে? এই লেখাটা আছে বোল্ড। যদি টেবিলের ভিতরে, এটা শুধুমাত্র টেবিলের ভিতরের কথা বলতেছি, টেবিলের ভিতরে যদি বোল্ড লেখা দেখো মানে এক রোয়ের সবগুলা, তাহলে সেই রোটা আমাদের মানে টিআর নিব আমরা। তারপরে কি টেবিল ডেটার পরিবর্তে আমরা নিব টিএইচ, মানে টেবিল হেডিং। কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার করেন। ওকে, এখন আরো কিছু বিষয় এখানে হচ্ছে আমি একটু অ্যাড করব। সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের একটা টেবিল। এই টেবিলের ভিতরে আমাদের যে তথ্যগুলো আছে এটা আমরা এখন কি করব? এখন দেখো এই যে যদি একই রোয়ের সবগুলা যদি মাঝে থাকে অর্থাৎ লেখা ডানে বামে মাঝখানে নেওয়ার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট। কথা বুঝছো? অ্যালাইন অ্যাট্রিবিউট। এখন অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু কয়টা হইতে পারে? এটা একটা এমসিকিউ। অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হইতে পারে তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে লেফট, অথবা হইতে পারে রাইট, অথবা হইতে পারে সেন্টার। কথা বুঝছো? বামে থাকলে মানে বামে থাকলে তো নরমাল দিতে হয় না, যদি মাঝখানে থাকে তাহলে কি দিতে হবে? সেন্টার দিতে হবে। যদি ডানে থাকে তাহলে আমাদের রাইট দিতে হবে। এখন ফারাবি তুমি কি বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে যে কোনো একটা ট্যাগের সাথে যাবে। যেমন এইখানে দেখো এটা কি সবগুলা বামে আছে না? বামে থাকলে কি আমাদের না নিলেও চলবে, বামে থাকলে কোনো কিছু নিতে হবে না, কারণ বাই ডিফল্ট কি আমাদের মানে প্রত্যেকটা ট্যাগের সাথে বাই ডিফল্ট হচ্ছে আমাদের এই তথ্যগুলো বামে থাকবে। যে ফ্রুটস, বুকস, অ্যাপল, আইসিটি এগুলো কি বামে অটোমেটিক থাকবে। যে অরেঞ্জ, ফিজিক্স এগুলো কি বামে অটোমেটিক থাকবে। আবার দেখো এই রোয়ের সবগুলা হচ্ছে আমার কি আছে? মাঝখানে আছে। তাহলে এইখানে হচ্ছে আমরা এই যে অ্যালাইনটা নিব, এই অ্যালাইনটা নিব হচ্ছে টিআর এর মধ্যে। আবার এইটার মধ্যে দেখো একটা আছে বামে, একটা আছে ডানে। এটা আমরা প্রত্যেকটা টিডির মধ্যে আলাদা আলাদা করে অ্যালাইন অ্যাট্রিবিউটটা নিব।
ওকে, এখন সলভ করি, সলভ করলে আশা করি বিষয়টা আর ইজি মনে হবে। ওকে, এখানে হচ্ছে আর একটা বিষয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যদি টেবিলের ক্যাপশন থাকে, মনে করো যে এখানে ক্যাপশন দেওয়া আছে, এই টেবিলের মনে করো ক্যাপশন দেওয়া আছে বুকস নেম। স্যার ক্যাপশন ক্যাপশন এগুলো স্যার যতগুলো আছে না উপরে টেবিলের উপরে এগুলো স্যার বেশি করে বুঝান। হ্যাঁ, এই যে বুঝাইতেছে, এখন দেখো বুকস নেম, এটা মনে করো যে আমি জাস্ট হাইপোথেটিক্যালি একটা নাম নিলাম, সেটা হচ্ছে বুকস নেম। এটা হচ্ছে আমাদের এর মাঝখানে আছে, মানে টেবিলের মাঝখানে আছে, এটা কি ক্যাপশন। এখন যদি ক্যাপশন থাকে, ক্যাপশনটা আমরা কোথায় নিব? ক্যাপশনটা অবশ্যই আমরা কি টেবিল ট্যাগের ভিতরে নেব, টেবিলের কিন্তু বাইরে না। অনেকে মনে করে যে ক্যাপশনটা উপরে দেয়, উপরে কিন্তু হবে না, টেবিলের উপরে হবে না, এটা টেবিলের ক্যাপশন টেবিলের ভিতরেই দিতে হয়। কথা বুঝতে পারছো? ওকে, এখন এই যে এই লেখাটা তো মাঝে আছে, বুকস নেম, এটা তো মাঝে আছে, তাহলে এটা আমরা ক্যাপশন, ক্যাপশন যে ট্যাগ আছে, ক্যাপশন ট্যাগ তো কোনো মনে করো যে অ্যাট্রিবিউট ব্যবহার মানে ই করে না, ওইটা কোনো কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় না, মানে ক্যাপশন ট্যাগের মধ্যে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায় না। তাহলে যেহেতু এটা বুকস নেমটা মাঝখানে আছে, তাহলে মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করব? মাঝখানে নেওয়ার জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফ ট্যাগটা কি আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে পারে। তাহলে পি অ্যালাইন কি নিব আমরা? সেন্টার, সেন্টার, তারপর লিখবো কি আমরা? ক্যাপশন, ক্যাপশন ট্যাগ দিয়া। তাহলে ক্যাপশন কোনটা আছে আমাদের? বুকস নেম, তাহলে বুকস নেম লিখতে হবে, তারপরে ক্যাপশন ক্লোজ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমি একদম শুরু থেকে এটা একটু সলভ করি, খেয়াল করো। তাহলে এইখানে বডি থেকে লিখলাম, ঠিক আছে, ওই আগের কিন্তু ওইগুলো কিন্তু সব সেম থাকবে। ফারাবি বুঝতে পারছো? আগের HTML হেড টাইটেল ক্লোজ, টাইটেল টাইটেল ক্লোজ, তারপর কি হেড বডি, এই পর্যন্ত সব কিছু সেম থাকবে। বডি থেকে কাজ শুরু করতেছি। ওকে, এখন খেয়াল করো একটু। তাহলে বডি শুরু হলো, তারপরে কি নিতে হবে আমাদের? টেবিল বর্ডার 1, সেল স্পেসিং 0, এটা বলছি কি ম্যান্ডেটরি আমাদের নিতে হবে, মনে করো যে এটা মুখস্থ। ওকে, তারপরে হচ্ছে আমাদের কি নিতে হবে? এটার কি একটা ক্যাপশন আছে, তাহলে ক্যাপশনটা নিতে হবে, ক্যাপশনটা আবার মাঝে আছে, এই জন্য আমাদের কি নিতে হবে? একটা তোমার ক্যাপশন কি বলছি, ক্যাপশন ট্যাগটা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারে না, এই জন্য আমাদের পি একটা ট্যাগ নিতে হবে। পি ট্যাগটা কি? প্যারাগ্রাফ ট্যাগ আর কি। প্যারাগ্রাফ ট্যাগটা কি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারে। তাহলে এখানে আমরা নিব পি অ্যালাইন, ভ্যালু কি দিতে হবে আমাদের? সেন্টার, যেহেতু মাঝে আছে সেন্টার নিলাম আমরা। তারপরে কি আছে? ক্যাপশন, তাহলে ক্যাপশন ট্যাগ নিলাম আমরা, এই যে ক্যাপশন ট্যাগ। তারপরে কি করতে হবে? ক্যাপশনটা কি আছে? বুকস নেম, তাহলে এইখানে আমাদের বুকস নেম লিখলাম। ক্লোজ করতে হবে কি আগে? ক্যাপশন ক্লোজ করতে হবে, আগে ক্যাপশন ক্লোজ করতে হবে, তারপরে কি? পি ক্লোজ করতে হবে। তাহলে এই যে এখানে কি আমরা পিটা ক্লোজ করলাম। ওকে, এখন তারপরে আসো, কি বলছি? রো তৈরি করার জন্য আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হয়? এই যে টিআর ট্যাগ, অর্থাৎ যখন আমরা একটা টিআর নিব তখন কি আমাদের রোটা তৈরি হবে। তাহলে এখানে কি আমরা টিআর নিলাম, টিআর, এই যে টিআর নিলাম। এখন এখানে কি দেওয়া আছে? ফ্রুটস দেওয়া আছে, বুকস দেওয়া আছে, মানে টিডি, এগুলো কি আমাদের নরমালি লেখা আছে। আর বামে আছে, বামে থাকলে কি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় না। তাহলে এখানে আমাদের কি নিতে হবে? টিডি, টিডি নিলাম, ফ্রুটস, ফ্রুটস ক্লোজ করতে হবে টিডি। তারপর দেখো এইটা ইনপুট হলো, তারপর কি আমার এইটা ইনপুট দিতে হবে, তাহলে কি আবার টিডি, এই যে টিডি নিলাম, কি আছে? বুকস, ক্লোজ করতে হবে টিডি। ওকে, এখন দেখো এই রো এর কাজ শেষ না, তাহলে কি আমাদের এই টিআরটা ক্লোজ করতে হবে, এই যে টিআর আমরা ক্লোজ করলাম। ফারাবি এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। এই পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। ওকে, আব্দুল্লাহ, শাহিনুর, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, এখন আমরা এই রো এর কাজ শুরু করব, অর্থাৎ নতুন একটা রো হলো না এটা, তাহলে কি আবার টিআর নিতে হবে, এই যে এখানে কি আমরা টিআরটা নিলাম। এখন এইখানে দেখো এই তথ্যগুলো, এই যে অ্যাপেল আইসিটি, এইটা কি বোল্ড আছে, তাহলে বোল্ড থাকলে আমাদের কি নিতে হবে? টিডির, এই যে টিডি নিতাম না আমরা, এই টিডির পরিবর্তে নিতে হবে টিএইচ, তাহলে কি টিএইচ নিলাম আমরা। কি আছে আমাদের? অ্যাপল, অ্যাপল ক্লোজ করতে হবে টিএইচ, আবার কি টিএইচ, অর্থাৎ এইটা ইনপুট হলো, এখন কি আমাদের আইসিটিটা ইনপুট করতে হবে, তাহলে টিএইচ আইসিটি ক্লোজ করতে হবে টিএইচ, টিএইচ ক্লোজ করলাম। এখন দেখো এই রো এর কাজ শেষ কিনা? এই রো এর কাজ শেষ, তাহলে কি আমাদের আবার টিআর ক্লোজ করতে হবে, এই যে আবার টিআর ক্লোজ করলাম। এখন দেখো আবার এই যে অরেঞ্জ আছে, ফিজিক্স আছে, এখন কি আবার নতুন করে কি আরেকটা টিআর নিতে হবে, তাহলে এখানে কি আবার
টিআর নিলাম আমরা, এই যে টিআর নিলাম। এখন এখানে আমাদের কি আছে, এটা নরমাল লেখা আছে, তাহলে আমাদের টিডি নিতে হবে। টিডি নিলাম আমরা, কি আছে অরেঞ্জ, অরেঞ্জ ক্লোজ করতে হবে টিডি, আবার টিডি কি আছে ফিজিক্স PHY ক্লোজ করলাম আমরা টিডি। দেখো এই টিআর এর কাজ শেষ, এখন কি এই টিআরটা আমাদের ক্লোজ করতে হবে। পরের পেজে যাই, কি বলো? এখন এইখানে দেখো এইটা একটু খেয়াল করো, আবার নতুন করে টিআর নিতে হবে। এখন এই টিআর এর অর্থাৎ এই রো এর সবগুলা ডেটা মাঝে আছে না আব্দুল্লাহ ব্রো? জি স্যার। স্যার অ্যালাইন সেন্টার। হ্যাঁ, সবগুলা ডেটা মাঝে আছে, যেহেতু এই রো এর সবগুলা ডেটা মাঝে আছে, এই জন্য কি আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটটা নিব টিআর এর মধ্যে। কথা বুঝাইতে পারছি? তাহলে এইখানে কি আমরা আবার টিআর নিলাম, যখন আমি এই টিআর এর মধ্যে অর্থাৎ অ্যালাইন অ্যাট্রিবিউটটা নিব এইটার মধ্যে, এই রো এর মধ্যে অ্যালাইন কি হবে সেন্টার, অ্যালাইন সেন্টার নিলাম আমরা, তখন কি এই রোতে আমরা যা লিখবো সবগুলাই কি আমাদের মাঝে চলে আসবে। তাহলে এইখানে আমাদের কি আছে, এটা কি নরমাল লেখা আছে, তাহলে কি নিতে হবে টিডি নিতে হবে। তাহলে এইখানে আমরা নিলাম টিডি, কি আছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো ক্লোজ করতে হবে টিডি, আবার কি আছে টিডি, এটা কি আছে নরমাল লেখা আছে ইকো, ইকো ক্লোজ করতে হবে টিডি। তাহলে কি টিআর এর কাজ শেষ। এখন কি আমরা এই যে টিআরটা ক্লোজ করলাম। ওকে, দেখো আবার নতুন করে আরেকটা টিআর শুরু হলো। এই টিআর এর একটা আছে বামে, একটা আছে ডানে, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে এখানে দেখো টিআর নিলাম আমরা, টিআর যেহেতু লেখাটা নরমালি আছে, তাহলে কি আমাদের টিডি, আর প্রথম লেখাটা কি আছে বামে আছে না, বামে প্রথম লেখাটা আছে বামে, তাহলে কি এটা আমরা কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না। তাহলে এখানে আমরা কি লিখলাম বানানা, বানানা ক্লোজ করতে হবে টিডি। তারপরে খেয়াল করো এই টিডিটা কোথায় আছে, ডানে আছে, তাহলে এখানে কি টিডির মধ্যে অ্যাট্রিবিউট নিতে হবে। বুঝতে পারছি কথা? এখানে আমাদের টিডির মধ্যে অ্যাট্রিবিউট নিতে হবে। তাহলে এই যে এখানে কি আমরা অ্যালাইন অ্যাট্রিবিউট নিব, টিডি অ্যালাইন কি হবে রাইট, RIGHT রাইট। তাহলে কি আছে আমাদের স্ট্যাট, এই যে লিখলাম আমরা স্ট্যাট, ক্লোজ করতে হবে টিডি। এখন এই টিআর এর কাজ শেষ, তাহলে কি এখানে কি আমরা টিআরটা ক্লোজ করব, এই যে টিআর আমরা ক্লোজ করলাম। এখন তারপরে কি ক্লোজ করতে হবে আমাদের, এই যে টেবিল নিছিলাম টেবিল ট্যাগ, এখন এই টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে, এই যে টেবিল ক্লোজ করলাম। তারপর কি কি ক্লোজ করতে হবে, এই যে আমাদের বডি নিয়ে আসলাম, বডিটা ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করলাম বডি। এখন এইভাবে কি আমাদের HTML থাকলে HTMLটা আমরা ক্লোজ করতাম। বুঝছো? এই হচ্ছে আমাদের টেবিল নিয়ে যাবতীয় আলোচনা। আরেকটা আলোচনা আছে, একটু পরে করবো আর কি। তার আগে একটু বোঝার চেষ্টা করো যে মানে কোনো জিনিস ভেগ আছে কিনা, এখানে কোনো জিনিস বুঝতে পারো না এরকম আছে কিনা। স্যার আছে ক্লিয়ার হইছি, মানে এই টিকের ভিতরে যা আছে। ফারাবি, তোমার কোনো কমেন্টস আছে? না স্যার, সমস্যা নেই। ওকে।